হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তোমাদেরকে দেখাবো মাংস রান্না করা। আমার আমি রান্না করছি শুকরের মাংস। আর সেটা জন্য আমি প্রথমে কড়াইতে আদা রসুন বাটা আহ, ভাজি করছি। তো হ্যাঁ, ভাজি হয়ে গেছে, একটু সুগন্ধ আসছে আদা রসুন বাটার। তো আমি দিয়ে দিলাম আখরি, আলু আর মাংস। এটি একটু কষিয়ে নিব। আমি কিন্তু বাটিতে মাংস, আলু, আখরিগুলো তেল, নুন, হলুদ, মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে মাখামাখি করে ফেললাম। মেখে নেওয়ার পর আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। তো হয়ে গেছে মাংস কষা। তো খেতে তো ভালো লাগবে আমার মনে হয় দেখতে। তোমাদের কাছে কীরকম লেগেছে এটা কিন্তু বলবে কেমন। হ্যাঁ, আমার মাংস রান্না শেষ, এরকম হয়েছে। একটু ঝোল দিয়ে দিব। যে বাড়িটার মধ্যে আমি মাংস মেখেছিলাম আর সেটা মধ্যে আমি জল দিয়ে দিয়েছি। আর এভাবে আমি ঝোল দিলাম। তো ঝোল দেওয়ার পর একটু সেদ্ধ করে নিব। একটু সেদ্ধ হওয়ার পর মাংসগুলো মাখা মাখা হয়ে যাবে, ভাজি টাইপের হবে না কিন্তু। তো খেতে ভালো লাগবে, একটু ঝোল থাকবে হালকা। দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলা দিতে ভালো লাগে। আর মাংসের একটা তেজ, একটা সুগন্ধ আসে আর কি। তো মাংসের মধ্যে কিন্তু গরম মশলা না দিলে ভালো লাগে না খেতে। তো আগুনে জাল দিয়ে দিচ্ছি যাতে একটু সেদ্ধ হয়ে থাকে আর ঝোলটা একটু কম হয়, যাতে একটু শুকিয়ে যায় এটা। আর কালারটাও কিন্তু ভালোই এসেছে। তো হ্যাঁ, রান্না শেষ, ফাইনাল লুক এটা। এখন আমি আমার ফ্যামিলিকে দিয়ে দিচ্ছি খাওয়ার। তোমরা বলো কেমন হয়েছে আমার রান্না। এই দেখো ফাইনাল লুকটা। আর হ্যাঁ, আমি ঝোলটি দেখাচ্ছি আর একটু, যাতে আর একটু শুকিয়ে যায় ঝোলটা, এটা লক্ষ্য রাখছি আর কি। বাই বাই, জানিও কিন্তু কেমন হয়েছে।